দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের বরদাপুর 199 বুথে শতাধিক মহিলা এবং পুরুষ 400 মিটার রাস্তার দাবিতে কাদার মধ্যে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখায়। পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের 199 বুথ, যেখানে শাসক দলের গ্রাম পঞ্চায়েত। রাস্তার এক প্রান্তে কংক্রিট ঢালাই, অপর প্রান্তে ইটের রাস্তার মাঝখানে 400 মিটার মাটির রাস্তা। এই বর্ষাকালে কোথাও এক হাঁটু জল, কোথাও আবার শুধু কাদা। এলাকাবাসীর অভিযোগ, বারবার পঞ্চায়েত সদস্য সহ প্রধানকে জানিয়ে কোনো কাজ হয়নি। তার উপরে একমাত্র নলকূপ, সেটাও আবার খারাপ। দীর্ঘ সময় হ্যান্ডেল ধরে চেপে রাখলে জল পড়ে না, আবার মাঝে মাঝে সামান্য জল পড়লেও তাতে আবার পোকা দুর্গন্ধযুক্ত পানীয় জল, যা খাওয়ার অযোগ্য। তাই বহু দূর থেকে জল আনতে হয় কাদার মধ্য দিয়ে। বহুবার আছাড় খেতে হয়েছে এই জল আনতে গিয়ে গৃহবধূদের, বিশেষ করে এলাকায় অসুস্থ ব্যক্তিরা, প্রসূতি মা, স্কুলের ছাত্রছাত্রীরা, যারা ওই এলাকায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানে যেতে গেলে এই কাদার মধ্য দিয়ে যেতে হয়। বিক্ষোভকারীদের আরও দাবি, এই এলাকায় বেশ কয়েকটি ঘর এমনকি অপরাধ করেছে, যার জন্য দুদিকে ইট, কংক্রিট ঢালাই থাকলে মাঝে মাটি। তবে এই বিষয়ে শাসক দলের পঞ্চায়েতের প্রধান ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান, তারা মানুষের অসুবিধার কথা জেনে প্ল্যান এস্টিমেট তৈরি করে ফেলেছে। অল্প দিনের মধ্যে কাজ হবে। তারা সর্বদাই মানুষের পাশে আছে। ভোট আসে ভোট যায়, বহুবার প্রতিশ্রুতি মিলেছে। এবার সত্যি কি সত্যি প্রতিশ্রুতি রক্ষা করবে প্রশাসন, সেটাই এখন দেখার। বাড়িতে পারিনি 50 বছরের আগের রাস্তা, কয়েক পঞ্চায়েত গাল আড়া দেয়নি। আমরা কি করে চলবো না কি রকম করবো, আমাকে তোমাকে কয়ে দাও। আর টিওলে জল নাই, ওই সেই মিলন বাজার থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। আমাদের এই গতর বয়স হয়েছে, আমরা তাহলে জল এনে খাবো কি করে? এই রাস্তা যদি হয়, কতদিন এরকম অবস্থা? এই 1 বছর 1.5 বছর টিওল খারাপ হয়েছে। আর রাস্তা 50 বছরের আগের রাস্তা না, 50 বছর কম না। সময় আইলে সকালে কয় করে দেবো, কিন্তু ভোট সরালে আর আমাকে চিনেনি। আপনার নাম? আমার নাম ভবানী মাইতি। রয়েছেন স্যার, আমাদের এই রাস্তাঘাটের এই পরিস্থিতি, এরকম অবস্থা। তারপরে আমাদের টিওলে জল নেই, পঞ্চায়েতকে বলে কাজ করছে না। তার জন্য আমি রাস্তাঘাটে এরকম অবস্থা চলতে পারছি না। ঘর বাড়ি সব ভেঙে গেছে, নদী বাঁধ ঝাঁপিয়ে জল আসছে। এই রাস্তা কতদিন? এই রাস্তা আজকে প্রায় রাত কাটে আমল স্যার। সেদিন থেকে রাত কাটাই হয়েছে 40-50 বছরের রাস্তা স্যার। সামনে আছে ঢালাই, সামনে আছে ইটের রাস্তা, মাঝখানে আমরা গাড্ডায় একদম হোড়খালিতে পড়ছি। এটা কি হোড়খালি? এটা স্যার আমরা নাম দিয়েছি পাথর প্রতিমা থানা, 194 বুথ, 194 নম্বর বুথ, 199 নম্বর বুথ। বুথের আমরা গ্রামবাসী এইরকম আছি, পঞ্চায়েতের কাছে, বিডিওর কাছে, দিদির কাছে নালিশ জানিয়েও কাজ হচ্ছে না। আপনার নাম? আমার নাম সুকুমার দাস। স্কুলে যাওয়ার কোনো পঞ্চায়েতকে জানাচ্ছি বারবার যে এই রাস্তাটা আমাদের ঠিক করে দাও, কিন্তু যে পঞ্চায়েতকে জানাচ্ছি এইখানে রাস্তাটা আমাদের ঠিক আছে, এই পঞ্চায়েত রাস্তাটা ঠিকঠাক হচ্ছে। আপনার নাম? ঢালাই রাস্তা, মধ্যিখানে কাদা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। সব মানে যেখানে যাই ছেলেমেয়েদের খুব কষ্ট হচ্ছে, স্কুলে টিউশনি যেতে খুব কষ্ট হচ্ছে। এখানে প্রচুর অসুবিধা হচ্ছে, আমরা যেতে পারছি না, বাজার হাটে খুব অসুবিধা হচ্ছে। আর ওইখানে আমাদের সমস্যা, যে অঙ্গনারী স্কুল আছে, খিচুড়ি দেয়, তাই মানে কাদায় ঘেটে ঘেটে এত রাস্তা পা ঘেটে ঘেটে আসতে হয়। কত বছর এরকম? এই আমার বিয়ে হয়েছে 35 বছর এরকম দেখছি। তার আগে কত বছর জানি না, আমার শাশুড়ি টাশুড়ি ছিল, তারা মানে মরে গেছে জানি না। মোটামুটি এত আমি 35 বছর বিয়ে হয়েছে, 35 বছর এইরকম দেখছি। আমার নাম সুষমা বেরা। বিক্ষোভে লেপেছেন, তোলা রয়েছেন। আমরা আজকের বহুদিন থেকে পঞ্চায়েতে বা দিদিকে বলতে বারবার ফোন করেছি, প্রত্যেকবারে দেখাচ্ছে 3 মাস করে পেন্ডিং, কিন্তু আমরা ফোন করেও আমাদের কোনো সুরাহা হয়নি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আর নিজেদের বাড়ির আমার বাবা একজন বয়স্ক মানুষ, তিনিও আজকের প্রায় 50 বছর এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু সেই কাদা রাস্তায় বা বলেও হচ্ছে না রাস্তা। আমরা এখন কি করব নিজে আপনারাই বলুন, যে ভেবে পাচ্ছি না। টিওলও নেই, টিওলের জল উঠছে না, অনেক দূর থেকে বয়ে এসে খেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম শঙ্কর পাল। 199 বুথে একদিকে ইটের রাস্তা, আরেকদিকে কংক্রিট ঢালাই, মাঝখানে প্রায় 400 মিটারের মতো রাস্তাটা খুবই খারাপ, মানুষ যেতে পারছে। কি বলবেন?
স্যার এই বিষয়ে একটু কথা বলি। আমি তো নতুন এসেছি, 1 বছর মতো। আগে তো অ্যাকশন প্ল্যান আমাদের জমা দিয়েছিল, কাজ হয়েছে। আমি প্রায় 150 মিটার মতো আমি কাজ করেছি। তারপরে যে বাকিটা আছে সেটা তৎপরতা আমরা দিদিকে বলেছি, সেখান থেকে দিদিরা অলরেডি প্রসেসিং হয়ে গেছে, আমাদের দেওয়া হয়েছে। পরে ফেজে নিশ্চয়ই এটা আমরা কমপ্লিট করবো, যত তাড়াতাড়ি পারা যায় মানুষের কাছে ততই আমরা পৌঁছে দেবো। কোনো সমস্যা থাকবে না। আপনার পরিচয়? আমার নাম দেবব্রত মাইতি, বরদাপুর 199 নম্বর বুথ, 20 নম্বর সমস্যা। 99 নাম্বার বুথের একদিকে ইটের রাস্তা, একদিকে ঢালাই রাস্তা, মাঝখানে মাত্র 400 মিটার রাস্তা, প্রচণ্ড অবস্থা খারাপ। আপনি কি বলবেন? ওইটা তো অ্যাকশানে নেই। এইবারে আমাদের 24-25 অ্যাকশানে যদি তোলা থাকে তাহলে ওইটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে করার চেষ্টা করব। আপনার পরিচয়? পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রা বললেন।